বাড়ির নিয়ম কানুন আচার আচরণ একেবারে উচ্ছন্নে গেছে। কি যে এমন চাকরি করে, রোজ সকাল সকাল বেরিয়ে পড়ে, বাড়ির একটা কাজও করে না, সব বড় বৌমা একা হাতে সামলায়। কি হয়েছে গো পিসি, সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন? তোমার তো আবার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কারণে অকারণে বড় বৌদি আর ছোট বৌদির নামে নিন্দে করতেই থাকো। এই এই মিলি, তুইও এখন ছোট বউয়ের সাথে থাকতে থাকতে খুব কথা শিখেছিস। এত কথা বলা ভালো না, বুঝেছিস? আর বাড়িটা কেমন যেন নিয়ম ছাড়া হয়ে গেছে, যে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়। বলি যে বাড়ির বউ বাড়িতে থাকবে, সংসার সামলাবে, রান্না করবে, তা না, কি একটা চাকরি পেয়েছে, সেখানে রোজ চলে যায়। কি হয়েছে পিসি, এত রেগে আছো কেন? রোজ ছোট অফিসে গিয়ে কত কাজ করে বলো তো, আর সংসারেও তো টাকা দেয় নাকি? সেটা তো আর আমি পারি না। ছাড়ো এসব, চা বানিয়েছি, চা খাবে চলো। না বাপু, আজকে আর চা খাবো না, আজকে ছোট বউ বাড়ি ফিরুক, তারপর দেখাচ্ছি সংসারের হাল কিভাবে ধরাতে হয়। দেখেছো বড় বৌদি, পিসি ছোট বৌদির এই চাকরি করার ব্যাপারটা একদম সহ্য করতে পারে না। আহা মিলি, তুই চুপ কর, পিসি কি বলে বলুক, তাই বলে কি তোর মুখে মুখে উত্তর দিতে হবে? পিসি ঘরে যান, আমি আপনার জন্য চা টেবিলে রেখে এসেছি, তাড়াতাড়ি যান, না হলে চাটা ঠান্ডা হয়ে যাবে যে। পিসির সব সময় এমন আজে বাজে কথা আমার একদম ভালো লাগে না। মিলি, মাথা ঠান্ডা কর, এতদিন হয়েছে আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, আমি তো সব দেখছি নাকি? পিসি আগে থেকে এরকম। চল চা খাবি চল। না বড় বৌদি, আমি চা খাবো না, এখন ঘরে গেলেই পিসির আজে বাজে চেঁচামেচি শুনতে হবে। না, আর কিছু শুনতে হবে না, চল, আমি তোর জন্য চাউমিন বানিয়েছি। বলি যে বৌদি, সংসারটা যে উচ্ছন্নে যাচ্ছে সেটা কি তুমি টের পাচ্ছ না? কেন রে, সংসার উচ্ছন্নে কেন যাবে? আমি তো দেখছি সংসার আমার দিন দিন উন্নতি হচ্ছে। সেসব তো তোমার চোখে পড়বে না। ছোট বউ যে রোজ সকালে চাকরি করতে যায় আর সন্ধেবেলা বাড়ি ফেরে, এটা কি সংসারের মঙ্গল হচ্ছে নাকি অমঙ্গল হচ্ছে? হ্যাঁ শোন তাহলে, আমার বড় বৌমা রান্না করতে পছন্দ করে, আর আমার ছোট বৌমা লেখাপড়া জানা মেয়ে, তাই চাকরি করতে যায়, এতে আবার সংসার উচ্ছন্নে যাওয়ার কি আছে? হ্যাঁ গো বৌদি, বুঝেছি, ওই ছোট বউ টাকা দিয়ে তোমার মুখ বন্ধ করে রেখেছে, এই জন্যই তুমি কিছু দেখতে পারো না, যত সব, ছি 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 ছি। আর যাই বল, আমার দুই বৌমাই খুব ভালো। মা, দুপুরের খাবারটা কি টেবিলে নিয়ে আসবো? বেলা তো অনেক হয়েছে, খাওয়া দাওয়া সেরে নিন তাহলে। হ্যাঁ বড় বৌমা, তুমি গিয়ে ভাতগুলো বাড়ো, আমরা আসছি। দেখেছো বৌদি, আমাদের কত খেয়াল রাখে বড় বউ, এগুলো তোমার চোখে পড়বে না, আমার এসব জানা আছে। মিলি, আজকে আসতে একটু লেট হয়ে গেল, রাস্তায় খুব জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেল, না হলে আরো আগেই চলে আসতাম। আমি তোমাকে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? হ্যাঁ হ্যাঁ এনেছি। দিদিভাইকে একটু ডাকতো, চা খেতে খেতে একসাথে গল্প করি। তুমি তো জানো না ছোট বৌদি, তুমি অফিসে যাওয়ার পর পিসি যে তোমার নামে কত কি বললো, আমিও আজকে আর চুপ করে থাকিনি, আমিও কিছু কথার উত্তর দিয়ে দিয়েছি। তুই কেন বলতে গেলি? পিসি তো আগে থেকে আমার চাকরি করা পছন্দ করে না, এটা তো আমি জানি, কিন্তু উনি গুরুজন, তাই ওনাকে আর কিছু বলি না, বুঝলি? তুই কিন্তু আর কিছু বলবি না। হ্যাঁ রে ছোট,
আমিও মিনাকে একই কথা বলেছি জানিস। আর তুই তো মনে হয় ক্লান্ত, তুই বস, আমি তোর জন্য চা বানিয়ে আনি। না না দিদি ভাই, এখন আর চা খাবো না, তোমাদের জন্য গরম গরম পকোড়া এনেছি। পিসি আর মা তো এসব খাবে না, আর পিসি যদি দেখে তাহলে বাড়ি আবার মাথায় তুলে নিবে। চুপটি করে এখানে বসো তো, আর পকোড়াগুলো সবাই মিলে খাই। ছোট বউ বাড়ি ফিরতেই ওদের তিনজনের গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু হয়ে গেছে। নিশ্চয়ই আমার নামে নিন্দে করছে। যাই বৌদিকে গিয়ে বলি, দেখি বৌদি কি বলে। তোমার ছোট বউ তো বাড়ি ফিরেছে, আর মিলের ঘরে তিনজনে মিলে ফিস ফিস করছে। আমাদের নামে হয়তো নিন্দে টিন্দে করছে, তা না হলে তো এই ঘরে আসতো, গল্প করতে পারতো, বা টিভির ঘরে বসেও তো গল্প করতে পারতো। তুই একটু বেশি ভাবিস ওদের নিয়ে, ওদের এখন কম বয়স, ওরা কি গল্প করে না করে সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। আর আমার দুই বৌমা কোনোদিনও আমাদের সম্বন্ধে নিন্দে করবে না, বুঝলি? আমি খুব ভালো করে জানি ওদের। ছি 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 ছি, বাড়ির বউ কিনা সন্ধ্যের পর বাড়ি ফেরে, আর তার শাশুড়ি আরো আশকারা দেয়। আমি যদি তোমার জায়গায় থাকতাম গো বৌদি, তাহলে একেবারে জব্দ করে রাখতাম দুই বউকে। তুই শুধু শুধু এসব ভেবে ভেবে তোর মাথাটা নষ্ট করছিস। মাথা তো তোমার নষ্ট হয়ে গেছে, সেজন্য কারো দোষ গুণ তুমি দেখতে পারো না। আমি যাই এখন, গিয়ে দরজার কাছে শুনবো ওরা কি ফিস ফিস করছে এত তিনজনে মিলে। আহারে ছোট, তোর জন্য চা আনতে গিয়ে দরজার কাছে একটু চা পড়ে গেছে, কি করি বলতো? পিঁপড়ে উঠবে যে। থাক, পরে মুছে নিলেই হবে, আমি মুছে দেবনি, এখন আর উঠতে হবে না। আহারে আহারে, আমার পাটা ভেঙে গেল রে, কি ব্যথাই না লাগছে রে ভগবান, আমাকে কেউ তো। তুমি এই দরজার কাছে কি করছিলে পিসি? নিশ্চয় আড়ি পেতে শুনছিলে আমরা কি বলি, তাই না? ডাক্তার বলেছে 1 মাস শুয়ে থাকতে, পায়ে যেন বেশি নড়াচড়া না লাগে। হ্যাঁ পিসি, এখন থেকে তোমার যা ওষুধ লাগবে আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো, বুঝলে? আর তোমাকে সুস্থ করে তুলতে যা যা করতে হবে সেসব আমি করব, কোনো ঘাটতি হতে দেব না। দেখলি তো আমার দুই বৌমা তোকে কত ভালোবাসে, আর এতদিন ধরে তুই ওদের ভুল বুঝে যাচ্ছিলি। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি এখন থেকে সব সময় ভালো ব্যবহার করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি গো বৌমা।